আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে যখন মানুষগুলো আল্লাহর পথ ভুলে গেল, আল্লাহর আইন ও কানুন অমান্য করে যখন মানুষগুলো জাহান্নামমুখী হয়ে গেল, জান্নাতমুখী মানুষগুলো যখন জাহান্নামমুখী হয়ে গেল, আল্লাহকে বলে যখন মানুষ লাত মানাত উস্তা, কেউ বাবার সূর্য পূজা, কেউ বাবার নানান পূজা রকম লিপ্ত যখন হয়ে গেল, এক কথায় মানুষগুলো যখন আল্লাহর পথ থেকে জাহান্নামমুখী পথে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিনের আইন ও কানুন বাদ দিয়া নিজের মন গড়া জীবন যাপন যখন করতে লাগলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা বরকত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পাঠাইলেন। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুই নম্বরে আমার মাবুদ দয়া করে ওই নবীর উপরে 30 পারা কোরআন, নূর নামক কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। সূরা নিসা 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন तमाम পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা রে, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একজন বুরহান নামক নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বুরহান নামক নবী, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে বুরহান নামক নবী তোমাদের কাছে এসেছেন। ওই নবীর উপরে আমি আল্লাহ নূর নামক কোরআন নাজিল করে দিলাম। ও বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলেন, এই নূর নামক কোরআনকে যে ব্যক্তি মানে নিবে, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা এই কোরআনকে মানবে, যারা না কেমন করবে। সূরাতুন নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, সুতরাং যারা কি করবে, যারা আল্লাহর উপর ঈমান আনবে, আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি, যারা আল্লাহর উপর ঈমান আনবে গো, আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুনকে, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কিতাবকে যারা মজবুত আকারে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মজবুত আকারে ধরবে, বিপদ আপদেও কোরআনের আইনকে অমান্য করবে না, মুসিবতে পড়ে গেল আল্লাহর হুকুমকে অমান্য করবে না। ওয়া বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, অচিরেই আমি তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। ফি রাহমাতিন মিনহুম ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার আইন ও কানুনকে মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অচিরে এদেরকে রহমতের মধ্যে প্রবেশ করাবেন। ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। 2 নম্বর পুরস্কার হইল, আল্লাহ বলেন তিনি দয়া করবেন, তার দয়ার মধ্যে বান্দাকে ঢোকায় দিবেন, মুসিবতে বললে মুসিবত থেকে উদ্ধার করে দিবেন আল্লাহ। 3 নম্বরে আল্লাহ বললেন, আল্লাহর হুকুম যারা মানতে চাইবে, বিপদেও যারা ধৈর্য ধারণ করবে, চাকরি যদি চলে যায় এরপরে আল্লাহর আইন ও কানুনকে অমান্য করবে না, যদি জেলখানায় নির্যাতিত হয়, জালেমের জুলুমের শিকার হয়ে যায়,
নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন অচিরেই আমি রব সায়াহদিহিম ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দান করব। ও বন্ধুরা রে, যে নূর নামক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য নাজিল করলেন, ওই নূর নামক কোরআন সম্পর্কে আল্লাহ বলেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, এই কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফ ২৭-২৫ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন নবী গো, নিশ্চয়ই কোরআন আপনার জন্য আর আপনার কওমের জন্য, আপনার কওম বলতে শুধু কুরাইশ জাতির জন্য না, বরং तमाम পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আপনাকে মাননেওয়ালা আপনার উম্মত যারা হবে, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারা আপনার উম্মত হবে গো, আমি রব বলে দিলাম কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আমি আল্লাহ এদেরকে কোরআনের কারণে এদেরকে কোরআন দিয়ে এদেরকে সম্মানিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমার শুনে নাও, আমি রবের কথা শুনলে তুমি মুসিবতে পড়বে না, মুসিবতে পড়লে উদ্ধার করব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে ১২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার শুনে নাও, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার নজরে বান্দার দিকে তাকায় বললেন বান্দা আমার, রবকে ভুলে কোথায় চলে যাচ্ছ? আমি রব তোমাকে বানায়া দুনিয়ার জমিনে পাঠায়া তোমার আরামের জন্য দুনিয়ায় যেমন ব্যবস্থা করে দিয়েছি, তোমার আরামের জন্য আমি আসমানের ব্যবস্থা করলাম, তামাম পৃথিবী যত মাখলুক বানাইলাম সবগুলো তোমার খেদমত গার করার জন্য, তোমার খেদমতের জন্য বানাইলাম। এরপরে জান্নাতের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকলাম, বান্দা তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, আল্লাহ বলেন ইয়াদউ ইলাল জান্নাহ, তিনি জান্নাতের দিকে মানুষদেরকে ডাকেন, ওয়াল মাগফিরাতি বিইذনিহি, ২ নাম্বার হলো আল্লাহ মাগফিরাত ক্ষমার দিকে আহ্বান করেন। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। ৩ নাম্বার হলো মানুষ যেন জান্নাতে যেতে পারে, জান্নাতের বিবরণগুলো, জান্নাতের আহ্বানগুলো, জান্নাতের নাজ নেয়ামতগুলো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তার বন্ধুর মাধ্যমে জানাইলেন। মানুষ যেন জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে জান্নাতের দিকে দৌড়ায়, জাহান্নামের পথ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি বান্দার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, কি ফল ফলাদি খাওয়াবেন, কি কিছু ব্যবস্থা করবেন, রেশমের পোশাক পরিধান করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে কত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছেন, হুর ও গেলমানের ব্যবস্থা করেছেন। সূরাতুল ওয়াকিয়া ২৭ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার একেবারে শেষ জায়গায় ১৬ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিবরণ তুলে ধরলেন। আল্লাহ বলেন আলা সুরুরিন মাওযুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতে যে বান্দাগুলো প্রবেশ করবে ওই বান্দাদের জন্য সুরুরিন মাওযুনা, এরা সারি সারি এদের জন্য খাটের ব্যবস্থা থাকবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, খাটের মধ্যে একজন আরেকজন দুনিয়ায় যেমন সোফার মধ্যে বসে থাকে, দুইজন দুই সোফায় বসে দুই পাশে, মাঝখানে টি টেবিল থাকে, দুইজন দুই
পাশে বসে একজন আরেকজনের সাথে মজার মজার আলাপ করে, আর টেবিলে খানা থাকে, খানসামারা এদের জন্য খানা পিনার ব্যবস্থা করে দেয়, এদের আপ্যায়নের ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এরা যখন এইভাবে জান্নাতের মধ্যে দুইজনে দুই পাশে সোফা সেটের মধ্যে বসে বসে কথাবার্তা বলতে থাকবে, হেলান দিয়ে বসবে, আল্লাহ বলেন এদের জন্য খানসামারা এদের পাশে ঘুরতে থাকবে, এদের সেবা দেওয়ার জন্য চিরকিশোর। এদের সৌন্দর্যের দিকে তাকাইলে মনে হবে যেন এগুলো মানুষ না, মনে হবে যেন এদের মনে মুক্তা। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এদের যারা সেবা করবে এদের চেহারাগুলো কালো হবে তা না, শুধু এমন সুন্দর হবে গো, কেমন সুন্দর হবে বিবরণ তুলে ধরে আল্লাহ বললেন এরা কি পরিমাণ সুন্দর হবে, এদের চেহারার দিকে তাকাইলে মনে হবে এগুলো মানুষ না, মনে হবে যেন এগুলো এক একটা মনোমুক্তার টুকরা। জান্নাতে এদের জন্য এবার খাবারের ব্যবস্থা হবে, بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন 27 নম্বর পারা সূরাতুল বাকিয়া 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি আল্লাহ ফলের কোন নির্দিষ্ট বাজেট করেছি তা না, সব ধরনের ফল ফলাদি থাকবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, বান্দার চাহিদা অনুযায়ী আল্লাহ ফল ফলাদি খাওয়াবেন। দুনিয়ার জমিনে এক এক ফল চাইলেও মানুষ সবাই খেতে পারে না। ড্রাগন ফল নতুন এসছে, দামের কারণে দাম বেড়ে যাওয়ার কারণে খেতে পারে না। এই তো রমজান মাস গেল, দামি দামি খেজুর ফল অনেক মানুষ খেতে পারে নাই। এদের জন্য সান্ত্বনাদায়ক আল্লাহ রাব্বুল আলামিন এদের সান্ত্বনা স্বরূপ বললেন বান্দা আমার শুনে নাও, আমার কথা যদি শোনো, আমি রবের কথা অনুযায়ী জীবন যাপন করো, আমি রব মৃত্যুর পরে তোমার জন্য এমন আরামের ব্যবস্থা করব, তোমার মন মতো তোমার চাহিদা অনুযায়ী আমি আল্লাহ ফল ফলাদির ব্যবস্থা করে দেব। কিরকম গোশত খাইবা তুমি? তোমার গোশত খাওয়ার জন্য গরুর গোশত দামি হওয়ার কারণে খেতে পারবো না, না না, গরুর গোশত তো পরের কথা, পাখির গোশত খাওয়া নিয়ে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন 27 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত, মন মতো পাখির গোশত খাওয়াবে। পাখি উঠতে থাকবে জান্নাতের মধ্যে, জান্নাতি যখন দেখবে চমৎকার এক দৃশ্যের পাখি তার সামনে দিয়ে উড়ে, তখন মনে মনে চিন্তা করবে এই পাখিটা খেতে পারলে অনেক ভালো হতো। হঠাৎ করে পাখির জবান খুলে যাবে, হঠাৎ করে পাখি তখন জান্নাতি মানুষটাকে ডেকে বলবে ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে খেতে চান? আতাকুলু মাশবিয়ান আও মারাকান, আপনি আমাকে কিভাবে খেতে চান? আপনি আমাকে জল জল খেতে চান না ভুনা খেতে চান? যেভাবে খেতে চান। বান্দা যখন যেমন চাহিদা পেশ করবে, বান্দা চাহিদা পেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা ওই পাখিটা ভুনা হয়ে স্বর্ণের ট্রেতে করে বান্দার চোখের সামনে, একেবারে চেহারার সামনে, মুখের সামনে হাজির হয়ে যাবে। ও বন্ধুরা রে, রব্বুল আলামিন জান্নাতে বান্দার জন্য আরো চমৎকার ব্যবস্থা করবেন। বান্দা দুনিয়ার জমিনে হারাম, শরাব হারাম ছিল, মদ হারাম থাকার কারণে ইয়াবা বাবা নেশা, কোনো ধরনের নেশা দ্রব্য পান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য সুসংবাদ দান করেছেন, শুনে নাও। শারাবান তাহুরা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সাকাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে শরাবান তাহুরা, পবিত্র শরাব পান করাবেন। জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, জানজাবিল নামক আরেকটা মদ আল্লাহ পান করাবেন। সূরাতুদ দার
29 নম্বর পারা 22 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন জানজাবিলা আইনা ফিহা তুসাম্মা সালসাবিলা আল্লাহ রাব্বুল আলামিন জানজাবিল ওয়া ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা জানজাবিল নামক মদ আল্লাহ পান করাবেন। জানজাবিল আবার কেমন মদ? জানজাবিল বলা হয় শুকনা আদাকে জানজাবিল বলা হয়। জানজাবিল নামক মদ আল্লাহ শুকনা আদা থেকে তৈরি করে জানজাবিল নামক মদ আল্লাহ যারা দুনিয়ার জমিনে নেশা পান করে নাই, বিড়ি সিগারেট পর্যন্ত খায় নাই, খাইলেও এখন থেকে আজ থেকে তওবা করেছে, জিন্দেগিতে আর নাপাক জাতীয় জিনিস মাকরু হারাম কোন জিনিস পান করবে না। বান্দার তওবাকে যদি আল্লাহ কবুল করে নেয়, ওই বান্দার জন্য জান্নাতের নাজ নেয়ামত শরাবান তহুরা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ও বন্ধুরা, রব্বুল আলামিন আরো বলেন বান্দারে, দুনিয়ার জমিনে তুমি হিমছড়ি নামক সি বিচে ঘুরতে যাইতে পারো না পয়সার অভাবে, অথবা যাও না এই কারণে ওখানে গেলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন জান্নাতে তোমার জন্য আমি হিমছড়ি নামক যেই সি বিচ রয়েছে, ঝর্ণা রয়েছে, এরকম ঝর্ণা দিব না। হিমছড়ির ঝর্ণা তো হঠাৎ করে যে কোনো সময় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, বৃষ্টি অনাবৃষ্টি হলে ঝর্ণা চলে না, আবার এটা পড়ে ভূমিধস হয়ে পাহাড় দেবে যে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলেন আমি তোমাকে সালসাবিল নামক জান্নাতে একটা ঝর্ণা দান করব, যে ঝর্ণার কোনোদিন ভাঙ্গার সম্ভাবনা নাই, যে ঝর্ণার পানি কোনোদিন বন্ধ হবে না। আইনান ফিহা তুসাম্মা سبيلا ويطوف عليهم ولدان مخلدون আল্লাহ বলেন সালসাবিল নামক এক ঝর্ণা তোমাকে দান করব। ও বন্ধুরা রে, জান্নাতের মধ্যে এই যে নাজ নেয়ামত দান করবেন আল্লাহ, এই নাজ নেয়ামতের কথা শোনার পর নবীজির জামানায় বদ্দিন মানুষগুলো যারা আল্লাহকে মানে নাই, এই মানুষগুলো যখন নবীজির জান্নাতের বিবরণ শুনতে পায়, একের পর এক ধাপে ধাপে নবীজির কাছে এসে কালিমা পরে মুসলমান হইয়া যায়। একজন সাহাবীর কথা আমি শোনাবো, নাম ছিল আব্দুল উজ্জা, নওজোয়ান মানুষ। এইভাবে নবীজির কাছে দরবারে আসে আর যায়, আস্তে আস্তে যেতে যেতে জান্নাতের বিবরণ শোনার কারণে জাহান্নামের ভয়াবহ চিত্র শোনার করার পরে এরপরে জাহান্নামের চিন্তায় জান্নাত পাওয়ার আশায় নবীজির কাছে কালিমা পরে মুসলমান হয়ে যায়। এভাবে হযরতে আব্দুল উজ্জাকে নাম দিয়ে দেন নবীজি আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ নবীজির দরবারে আসা যাওয়া করে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে ঘটনাটা ছড়ায়া যায়, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে। চাচার কাছে লালিত পালিত হয় আব্দুল্লাহ। বাবা ছোট কালে মারা যায়, চাচার ঘরে লালিত পালিত হন। এখনো চাচার সংসারে বড় হচ্ছে, চাচার ঘরে বসবাস করে তার জীবনযাপন হচ্ছে। চাচার কানে খবর পৌঁছে গেলে চাচার মেজাজ গরম হয়ে গেল, পায়ের তালু থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে যায়। চাচা সিদ্ধান্ত নিল একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন রাতের বেলা খানা খাইতে বসছে, খানা খাওয়ার অবস্থায় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদের দরবারে যাও। বলে হ্যাঁ যাই তো। বলে তাহলে গেলে কি হয়েছে? বলে শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদের কাছে যে যাওয়ার পরে মুহাম্মদের হাতে হাত রেখে তুমি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছো। আব্দুল্লাহ মনে মনে খুশি, দেখে বলে চাচা গো, জীবনে আর কিছু বুঝি আর না বুঝি, জীবনে কিছু পায় আর না পায়, নিজের জীবনের অবস্থাটা বুঝতে পেরেছি। বাপ দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে, মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমার চোখ খুলে গিয়েছে। ও চাচা, আর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, মৃত্যুর পরের জীবনে চিন্তা করে আর দেরি করলাম না, মুহাম্মদ নবীর কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যা হবার হয়েছ, আজকে থেকে মুহাম্মদের দরবারে আর যাওয়া যাবে না। আব্দুল্লাহর চেহারা মলিন হয়ে যায়, না না আর যাওয়া যাবে না। আব্দুল্লাহ ডেকে বলি, চাচা যান, আপনি যা কিছু বলেন না কেন সব কথা আপনার মেনে নিতে পারি,
কিন্তু মুহাম্মদ নবীর কাছে যেতে আপনি নিষেধ করবেন না। নবীর কথা যেতে নিষেধ করলে কলিজায় আগুন ধরে যায়। চাচা বুঝতে পারলেন কোনোভাবেই আব্দুল্লাহকে ফেরানো যাবে না। ঠিক আছে, এমন কিছু শর্ত দেওয়া যায় যেই কারণে আব্দুল্লাহ নিজে নিজেই ফেরো যাবে। ডেকে বলে, আব্দুল্লাহ রে, যেতে দিতে পারি, কয়েকটা শর্ত যদি তুমি মেনে নাও। কি শর্ত চাচা? আপনি যা দিবেন সব শর্ত আমি মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ, শর্ত হলো মুহাম্মদের দরবারে যেতে হলে প্রথম নাম্বারে নতুন বিবাহ করেছো, বিবিকে তালাক দিয়ে দিতে হবে। বিবিরে যদি তালাক দিয়ে দাও তাহলে মুহাম্মদের দরবারে যেতে পারবা। হযরত আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? ও বন্ধুরা রে, বয়ান করা তো সহজ, চিন্তা ভাবনা করা সহজ, বাস্তবিক পক্ষে বিষয়টা বড় কঠিন। হযরত আব্দুল্লাহ ভাবতেছেন এখন কি করবেন। আর ভেবে চিন্তে ফাইনাল ডিসিশন নিলেন, নবীর দরবারে থেকে যদি একবার বঞ্চিত হয়ে যাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। বিবি যদি ছেড়ে দিই, একদিন না একদিন বিবি পাওয়া যাবে। আর বিবি না পেলেও দুনিয়ার জীবন তো আর বেশি দিন থাকবে না। মৃত্যুর পরের জীবন তো আল্লাহ আমাকে সুখময় জিন্দেগি দান করবেন। মৃত্যুর পরের জীবন জান্নাতি জীবন যদি হয়ে যায়, পুরো জ্ঞানমান পাওয়া যাবে। দুনিয়ার জমিনে বিবি না থাকলেও জিন্দেগি যাপন করা যাবে। কিন্তু একবারও যদি জাহান্নামে হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার কোনো আর উপায় নেই। হ্যাঁ চাচা, আমি বিবিরে তালাক দিয়ে দিলাম। জটপট বিবিকে তালাক দিয়ে গেল। আত্মীয় স্বজন আস্তে আস্তে জমা হয়ে যায়। কিরে আব্দুল্লাহ, কি কাজ করে ফেললো? বিবিকে তালাক দিয়ে দিল। এবার আরো শর্ত দিতেছে চাচা। 2 নাম্বার শর্ত হলো, তুমি যদি মুহাম্মাদের দরবারে যেতে চাও তাহলে সহায় সম্পত্তি যা আছে এগুলো সবগুলো আমার নামে লিখে দিতে হবে। বন্ধুরা, আজকে যারা যুবক এই মাহফিলের আয়োজন যারা করছে, এরা তো সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর অনুসারী হয়ে গিয়েছে। যে সমস্ত যুবক আজকের এই মাহফিল আয়োজন করেছে, চেষ্টা করেছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মুরব্বীদেরকে সাথে নিয়ে মুরব্বীদের পরামর্শে যারা এই কাজগুলো করেছে, এদের মা তো এদের মায়ের পেটগুলো বড় ধন্য হয়ে গেছে। এই সমস্ত নওজোয়ান সন্তান, এরা তো সাধারণ সন্তান না, এরা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হয়ে গেছে। ও বন্ধুরা রে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একেবারে উঠতি বয়সী যুবক মাত্র বিবাহ করেছে। আব্দুল্লাহ চিন্তা করলেন, ধরেন নারায়ণগঞ্জে ফরাজিকান্দা এলাকায় 10 কাঠা যদি জায়গা আপনি মালিক হন, আর যদি বলে যদি তুমি মুসলমান হয়ে যাও 10 কাঠা জায়গা তুমি আর পাইবা না। আগের ধর্মে যারা ছিল এই জন্য তারা নিয়ে যাবে, আগের ধর্মে এরা ফেরত যাবে, কিন্তু মুসলমান হওয়ার কারণে তুমি ফেরত পাইবা না। বন্ধুরা রে, বয়ান করা তো সহজ, কিন্তু আব্দুল্লাহর জন্য ওই মক্কা নগরীতে শহরের এতগুলো জায়গা চাচারে দিয়ে দেওয়া সহজ ছিল না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা গো, নবীর ভালোবাসা ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য বিবিরে তালাক দিতে পারি। দুনিয়ার সহায় সম্পদ যা আছে সবগুলো আপনার নামে দিয়ে দিব, কিন্তু তবুও ঈমান ছাড়তে রাজি না। এর নাম হলো সাহাবী বন্ধু ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ধা দোলা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ধা দোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে কোরআনেরই আলো জ্বালা, অলিদের এই ভূমিতে আল কোরআনের আলো জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা দোলা। এইবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার সাথে কথা কমপ্লিট করে বললেন, চাচা গো, দেরি হয়ে যাচ্ছে, নবীজির দরবারে যেতে দেন। হযরত আব্দুল্লাহ বের হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য রেডি হয়েছেন, ঘর থেকে বের হবেন, হঠাৎ করে চাচার মাথায় কুবুত দিয়ে ডেকে গেল। চাচা ডেকে বলে, ভাতিজা দাঁড়াও, কোথায় যাও? বলে, নবীর দরবারে যাই, আপনার সাথে তো কথাবার্তা শেষ, সব কিছু তো হয়ে গেছে, এবার অনুমতি দেন গো চাচা। চাচা ডেকে বলে, না, কেন? তোমার অনুমতি এখনো কমপ্লিট হয় নাই, আবার কি রয়ে গেল?
কাপড়গুলো রয়েছে ওই কাপড়গুলো কিন্তু আমার টাকার কিনা। তুমি যে কাপড় পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, এটা আমি টাকা দিয়ে কিনেছি। আব্দুল্লাহ রে, তুমি যদি মোহাম্মদের দরবারে যেতে চাও তোমার পরনের কাপড়টা খুলে দাও। আব্দুল্লাহ এবার নির্বাক হয়ে গেছে। নওজোয়ান মানুষ কি করবে ভেবে চিনতে পাইতেছে না। জমিনের দিকে তাকায়া চোখের পানি ধা ধা করে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডেকে বলে, মালিক তুমি সাক্ষী থাকো, তোমার সন্তুষ্টির জন্য দুনিয়ার ইজ্জতের কোনো চিন্তা করি নাই, পরনের কাপড়ের কোনো চিন্তা নাই রে মালিক। পরনের কাপড় চলে গেলে একদিন না একদিন পরনের কাপড় ছুটে যাবে। দুনিয়ায় বেইজ্জত হলে চিন্তা নাই, তুমি যদি ইজ্জতওয়ালা বানায়া দাও তোমার খুশির জন্য পরনের কাপড় খুলে দিলাম। এইবার হযরতে আব্দুল্লাহ কাপড় খুলে বের হয়ে গেলেন। সংক্ষিপ্ত কথা বন্ধু, মা কে ডেকে বললেন, মা গো, অন্যের সংসারে মা সংসার করতেছে। মাকে ডেকে বলে, মা লজ্জা ডাকার মতো কোনো ব্যবস্থা নাই গো, পারলে একটু কাপড় দাও। কোনো বর্ণনায় পাওয়া যায় মা একটা কম্বল ছিলে, এক টুকরা কম্বলের টুকরা অথবা একটা কাপড়ের টুকরা আব্দুল্লাহর দেয়। আব্দুল্লাহ লজ্জা ঢাকতে পারে না। সামনে ডাকলে পিছন দিক দিয়ে খুলে যায়, পিছনে রাখলে সামনের দিক দিয়ে দেখা যায়। গভীর রাতে রওনা করেছে নবীজির দরবারে, আল্লাহর হাবিবের দরবারে। নবীজির ঘরের বাহির সামনে দাঁড়ায় গেলেন, কোন রকম বাঁকা হয়ে দাঁড়ায় আছে। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় নবীজি ঘর থেকে বের হলে নবীজিকে সালাম দিলেন। সালামের জবাব নেওয়ার পর নবীজিকে জিজ্ঞেস করলেন, কে তুমি মানান্তা? ডাক দিয়ে বললেন, নবী গো, আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ রে? কয়েকদিন আগে মুসলমান হইলাম ওই আব্দুল্লাহ। নবীজি বললেন, তোমার এই অবস্থা কেন? তুমি তো বড় লোকের সন্তান, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ পুরা ঘটনা খুলে বললেন, নবী গো, আপনার দরবারে আসার কারণে, মুসলমান গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঘর থেকে কিছু আনতে পারি নাই গো নবীজি, পরনের কাপড় পর্যন্ত আনতে পারি নাই। এরপরেও দুঃখ নাই, আপনার চেহারা দেখে আমি সমস্ত দুঃখ ভুলে গিয়েছি। আল্লাহ নবী ডেকে বললেন, আব্দুল্লাহ দাঁড়াও, এখন তুমি যা চাইবে আমি দোয়া করে দিব, আল্লাহ কবুল করে নিবে। নবীজি ঘরের ভিতরে গেলেন, এসে নবীজির এক জোড়া কাপড় আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে বললেন, নবী গো, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, আপনি বলেছেন যারা শাহাদাতের মৃত্যু গ্রহণ করবে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনি দোয়া করে দেন আমার যেন শহীদি মৃত্যু হয়ে যায়। হযরতে আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করে দিলেন। কোন এক যুদ্ধে অংশগ্রহণ করার পর যুদ্ধ থেকে ফেরত আসার সময় আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করার পর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর জানাজা তোমরা কেউ পড়াইবা না, আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন কমপ্লিট করে জানাজার জন্য সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, কাতার বন্দি হয়ে দাঁড়ায়। নবীজি সামনে এসে জানাজার সামনে দাঁড়ায় ডেকে বলে, আব্দুল্লাহর জানাজা, যে কোনো মানুষ তার জানাজার সময় আত্মীয় স্বজন এসে বলে, আপনারা এই লোককে মাফ করে দিন, আমার ভাই হয়, আমার বাবা হয়। কিন্তু আব্দুল্লাহ এমন একজন সাহাবী রে, আজকে জানাজার সামনে দাঁড়া, আব্দুল্লাহর পক্ষে কথা বলার মতো কেউ নেই রে সাহাবীরা, আমি নবী আব্দুল্লাহর পক্ষে তোদের কাছে সুপারিশ করে দিলাম। জানাজা হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার লাশ কবরে রাখবেন, সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেছেন। একেবারে লাশ যখন কবরে রাখবে গো, এমন সময় নবীজি আবার বললেন, সাহাবীরা রে, আজকে তোমরা কেউ আব্দুল্লাহর লাশ রাখবা না। লাশ যখন মানুষ কবরে রাখে তার একেবারে নিকট আত্মীয়রা কবরের মধ্যে নেমে যায়। আব্দুল্লাহর নিকট আত্মীয় তো দূরের কথা, কোনো রক্তের সম্পর্ক
মতো কেউ নাই। ও সাহাবীরা রে, আজকে আব্দুল্লাহ লাশ কেউ রাখবে না, আমি নবী নিজ হাতে আব্দুল্লাহকে এখনই কবরে রেখে দেওয়া। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটা নবীজি দুই হাত নিয়ে হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আপনিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন অনুযায়ী জীবন যাপন করে, আল্লাহ নবী খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।